মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে মিলবে $30,000, আর সেই কাজটি যদি কোনো নারী করেন পুরস্কারের অঙ্ক বেড়ে যাবে দ্বিগুণ, মানে $60,000। শর্ত একটাই, কোনো আমেরিকান সেনাকে হত্যা করতে হবে অথবা জীবিত তুলে দিতে হবে ইরানের সেনাদের হাতে। রবিবার এমনই ঘোষণা করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA অর্থাৎ ইরনার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের সাধারণ মানুষ আমেরিকান সেনাদের উপরও ক্ষুব্ধ। তারা সেনাবাহিনীর কাছে এই ধরনের অভিযান শুরু করার দাবি জানিয়েছেন। তারপরে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরনা। এ প্রসঙ্গে ইরানের সেনাপ্রধান আমির হাতামি সোজাসুজি বলেছেন, কেউ যদি আমেরিকান সেনাকে হত্যা করতে পারেন অথবা জীবিত ধরে আমাদের হাতে হাতে তুলে দেন, তাহলে তাকে $30,000 বা প্রায় 500 কোটি ইরানি রিয়াল পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার শুধু পুরস্কার পাবেন এমন নয়, হাতামি জানিয়েছেন কোনো ইরানি মহিলা এই কাজ করতে পারলে তাকেও দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার, $60,000। পাশাপাশি তিনি জানিয়েছেন, বন্দুক বা যে অস্ত্র দিয়ে আমেরিকান সেনাকে হত্যা করা হবে তার বাজার দরের দ্বিগুণ টাকা পুরস্কারের মূল্য হিসেবে দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে একটি নতুন অস্ত্র, আর ব্যবহৃত অস্ত্রটি যুদ্ধের স্মারক হিসেবে রেখে দেওয়া হবে সামরিক জাদুঘরে। তবে এই পুরস্কার ঘোষণার পরও ইরানে মার্কিন স্থলবাহিনীর সদস্যদের কোনো পরিচিত মোতায়েনের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের মাটিতে মার্কিন স্থলবাহিনীর সদস্য মোতায়েনের একমাত্র জানা ঘটনা হলো এপ্রিলে একটি মার্কিন পাইলটকে উদ্ধারে পরিচালিত অভিযান। ওই পাইলটের বিমান ভূপাতিত হয়েছিল। মার্কিন সেনাদের কোথায় বা কখন হত্যা কিংবা আটকের চেষ্টা করা হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি সেনাপ্রধান হাতামি। এখন এই যে এত বড় একটি ঘোষণা দিল ইরান, আমেরিকা কিভাবে দেখছে এটিকে? ওয়াশিংটন এখন পর্যন্ত এ ধরনের ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসেছে। অতীতে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সেনাদের উপর হামলার অভিযোগ উঠেছে। আমেরিকার নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এমন ঘোষণা সরাসরি কোনো সামরিক পদক্ষেপের রূপ নিক বা না নিক, এটি মার্কিন সেনাদের জন্য নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ইরাক, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধে উগ্রপন্থী গোষ্ঠীগুলি এই ধরনের বক্তব্যকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তবে অনেক বিশেষজ্ঞের মতে ঘোষণাটি বাস্তব সামরিক কৌশলের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হওয়ার সম্ভাবনাই বেশি। দর্শক, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ শুরু হয় গত 28 ফেব্রুয়ারি। সেদিন ভোরবেলায় আমেরিকা ও ইসরায়েল ইরানের যৌথ হামলা চালায়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। প্রায় 40 দিন ধরে লড়াই চলার পর এপ্রিলে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর জুনের শান্তি আলোচনা শুরুর জন্য একটি কাঠামো তৈরি হলেও পরে তা ভেঙে পড়ে। ফলে ইরান ও আমেরিকার মধ্যে বিক্ষিপ্তভাবে আবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বর্তমানে সংঘর্ষের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চল এবং হরমুজ প্রণালীর আশপাশের এলাকা। এমন পরিস্থিতিতে কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে $30,000 এবং নারীদের জন্য দ্বিগুণ পুরস্কার দেওয়ার ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এটি একদিকে ইরান আমেরিকা বৈরিতার নতুন উদাহরণ, অন্যদিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ রাজনৈতিক প্রচারণার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বাস্তবে এ ঘোষণা কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। তবে এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতিতে প্রতিটি বক্তব্যই বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আর সেই কারণে ইরানের এই ঘোষণাকে শুধু একটি পুরস্কারের ঘোষণা হিসেবে নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ও কৌশলগত বার্তার অংশ হিসেবে দেখছেন অধিকাংশ বিশ্লেষক।